অবৈধভাবে দেশের অর্থ চলে যাচ্ছে বিদেশে, যাকে বলে অর্থ পাচার। বাংলাদেশ থেকে প্রতি বছর যে হারে টাকা পাচার হচ্ছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব। সালেউদ্দিন আহমেদ সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং তার কতখানি আসলে ফেরানো আদৌ সম্ভব? ক্ষমতার গন্ধ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ক্ষমতার গন্ধ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে। রয়ের এজেন্ট হিসেবে পরিচিত ভুয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং, এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা, শিমুলিয়া ঘাট দখল, ব্রাহ্মণবাড়িয়ায় টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়া, এমনকি পাবনা মানসিক হাসপাতালেও বিএনপি পন্থী দালালেরা নিয়ন্ত্রণ নিয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে। এছাড়া উত্তরপ্রদেশের কসাই যোগী আদিত্যনাথের একান্ত আস্থাভাজন চট্টগ্রামের কুশল বরণ চক্রবর্তীকে এখন বিএনপি মহাসচিবের সাথে দেখা যাচ্ছে। চাঁদাবাজি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন। যদিও বিএনপির শীর্ষ পর্যায় থেকে চাঁদাবাজির ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তথাপি থেমে নেই বিপথগামী বিএনপি নেতাদের অপকর্ম। এর মধ্যে সবচেয়ে ভয়ানক সংবাদ এসেছে গুলশানের একটি অভিজাত হোটেল থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের আসামি, 25,000 কোটি টাকা ভ্যাট ফাঁকির সাথে জড়িত ভুয়া ডায়মন্ড বিক্রেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগাওয়ালের সাথে গোপনে মিটিং করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উভয়ের মিটিং এর এক পর্যায়ে দিলীপ কুমারকে বলতে শোনা যায়, বাজেট কোনো বিষয় না, অর্থাৎ বিশাল বাজেটের বিনিময়ে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত আগারওয়ালকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। অবশ্য ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় আগারওয়াল গতকাল রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এস আলমের সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা এনামের নেতৃত্বে কালুরঘাটের একটি ওয়ার হাউস থেকে এস আলমের কমপক্ষে 13টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়। রোলস রয়েলস, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, পোর্শে এবং রেঞ্জ রোভারের মতো দামি এসব গাড়ি বিক্রি করে পাওনা আদায়ের কথা থাকলেও বিএনপি নেতাদের সহায়তায় এস আলম এসব গাড়ি সরিয়ে ফেলেছে। তুমুল সমালোচনার পর গতকাল বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এস আলমের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, যদিও ভিডিওতে তাদেরকে স্পষ্টভাবেই গাড়ি সরানোর কাজে তদারকি করতে দেখা গেছে। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দখল করে বিএনপি নেতারা টোল আদায় করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। সরকারি ইজারাদার সুলতান মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, তার কর্মীদেরকে মারধর করে ঘাট থেকে তাড়িয়ে দিয়ে বিএনপি নেতারা এখন সেখানে টোল আদায় করছেন। ঘটনা জানাজানি হওয়ার পর ঘাটের নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুন্সিগঞ্জের কুমারভোগ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন নামে একজন বিএনপি নেতা টাকার বিনিময়ে মামলা থেকে আওয়ামী লীগ আসামিদের নাম বাদ দিচ্ছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমদ ভুইয়া আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হৃদয় নামের এক আওয়ামী নেতার কাছ থেকে চাঁদা দাবি করছেন। অভিযুক্ত বিএনপি নেতা মহসিন আহমদকে গ্রেফতারের দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হলেও এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পাবনা মানসিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এখানে এতদিন রোগী ভর্তির ক্ষেত্রে আওয়ামীপন্থী দালালরা চাঁদাবাজি করে আসছিলেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তাদেরকে তাড়িয়ে এখন বিএনপি পন্থী দালালেরা দেশের বৃহত্তম এই মানসিক হাসপাতাল দখল করেছেন। উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হলেও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাদের এই ধরনের চাঁদাবাজির সংবাদ আসছে। সমালোচকরা বলছেন, আওয়ামী লীগের শূন্য স্থানে বিএনপির কিছু নেতা যেভাবে চাঁদাবাজি করছেন তাতে পুরো দলকেই বড় রকম খেসারত দিতে হবে।
কারণ যে ছাত্র জনতা আওয়ামী লীগের মতো শক্তিকে ক্ষমতা থেকে উপড়ে ফেলেছে, বিএনপিকে শায়েস্তা করা তাদের জন্য অতি সহজ ব্যাপার। কাজী দলীয় চাঁদাবাজদের বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা না নিলে নতুন বাংলাদেশে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়বে। দর্শক দেখছিলেন এই ভিডিওটি, এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ডক্টর সালেউদ্দিন আহমেদ সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং তার কতখানি আসলে ফেরানো আদৌ সম্ভব, বাস্তবসম্মত কতটা সম্ভব আসলে? টাকা পাচারের সুনির্দিষ্ট অঙ্ক সম্বন্ধে আমরা এখনো সঠিক জানি না। এটা বাংলাদেশ ব্যাংকের বিএফএইউ আমরা চেষ্টা করছি অ্যাসেস করতে। এটা আন্দাজ মতো ফিগার আছে, সেটা বলা ঠিক হবে না। তবে টাকাটা কোন কোন দেশে গেছে এবং কারা করেছে এটা সম্ভব একটা মোটা একটা ধারণা আছে, এবং সেটার তথ্য এখন বিএফআইইউ এসে করছে, একটা টাস্ক ফোর্স করা হয়েছে। তারা কিন্তু খুব অনেক সূক্ষ্মভাবে কাজটা করছে। এই জন্য দেখবেন আপনার অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ যাদের উপর সন্দেহ হচ্ছে ইমিডিয়েটলি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টটা আপনার যাচাই করা হচ্ছে। শুধু রিসেন্ট ট্রানজ্যাকশন না, তারা চেষ্টা করছে ৩-৪ বছর ট্রানজ্যাকশনটা কি হয়েছে। এবং এটা ঠিক যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব কিছু বেরোবে না, এমন আলাদাভাবে ওরা চেষ্টা করছে। এটা এক নম্বর। আর সাথে সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কয়েকটা কার্ডে 20-21টা দেশে লিখেছে যে কোন কোন জায়গায় হয়েছে, ওদের মানে সম্ভব একটা ধারণা দেওয়ার জন্য যে এখান থেকে টাকা গেছে, কারা কারা রেখেছে, ওই সম্পর্কে কয়েকটা দেশ থেকে অলরেডি উত্তর পাওয়া গেছে। তবে এই টাকাটা ফেরত আনার জন্য একটা বিশেষ যেটা কাজ করতে হবে, বাংলাদেশে একটা বাইরে থেকে টাকা আনতে হলে প্রথম পদক্ষেপ হলো দেশে একটা অ্যাকশন নিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। এই জন্য অলরেডি এটার জন্য আপনার দুর্নীতি দমন কমিশন আর সিআইডি এরা হলো আপনার ইনভেস্টিগেশন তদন্তের এনবিআর বিভিন্ন তথ্য জোগাড় করছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্যার, এখানে খুবই রিলেটেড একটা প্রশ্ন আপনাকে একটু থামিয়েই করতে চাই। স্যার, আপনি বলছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা। আমরা দেখলাম যে অনেক লোক পালিয়ে গেছে, তার পালিয়ে যাওয়া 1 মাস হলো, 7 দিন হলো, 10 দিন হলো, তারপরে তার অ্যাকাউন্ট ফ্রিজ করছেন। আপনার দায়িত্ব নিলেন 8 আগস্ট, এর ভিতরে তারা অ্যাকাউন্টে তার নিশ্চয় টাকা রাখেননি। এটা নিয়ে নানান সমালোচনা, কেউ কেউ বলছে সরকার তাদেরকে বাকি যেটুকু টাকা ছিল সেটুকু নিয়ে যাওয়ার সুযোগ দিল কিনা, একটা প্রশ্ন। আরেকটা জায়গা হচ্ছে যে রাঘব বল যারা দুর্নীতির, সেরকম কাউকে এখনো সেই অর্থ আপনারা ধরতে পারেননি। কিছু রুই কাতলা হয়তো ধরা পড়ছে, ফলে আপনারা কি রুই কাতলা ধরে সন্তুষ্ট থাকবেন নাকি বড় মাছও ধরতে পারবেন বা ধরবেন? না, আপনার শুনেন, রাঘব শুনছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।